মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা? স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি 800 বছরের গুনাহ মাফ হয়। চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এমএসটি রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যুভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রোকিয়ার শরণাপন্ন হতে পারেন। রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিলে আপনার এটা দূর হবে এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন আমরা জানি। বিদায় মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয়, অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রোকিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয়, তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় থাকবে যে আমি মৃত্যু বরণ করবো, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কি নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয়, তাহলে সেটা প্রশংসনীয়। বরং গাউসিয়া জামে মসজিদ এটি থেকে আপনি লিখেছেন, রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা, মাঝখানে 20 ফুট দূরত্ব। এটা খুবই গর্হিত কাজ। আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়াঝাটির অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয়। দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ, দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘর বাড়ি নির্মাণ করবেন আপনারা, সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান। বরং কোন জায়গায় আগে থেকে মসজিদ আছে, সেই মসজিদে আমরা সালাত আদায় করবো। তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ, তাদের সাথে শতমত পার্থক্য থাকুক, তারপরেও সালাত আদায় করবো এবং তারাও এখানকার সকল সালাত আদায়কারীকে অ্যাপ্রিসিয়েট করবে, শ্রদ্ধা প্রদর্শন করবে। আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবেন। এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ। আমরা এইভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে, সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয়। এক্ষেত্রে পুরাতন মসজিদারা যদি অসহায়তা করে, তাদের যেমন গুনাহ হবে, নতুন মসজিদারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন, সেটিও গুনাহ হবে এবং দৃষ্টিকটু হবে, এটি আল্লাহর ঘরের অসম্মান হবে। আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন, স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? দেখুন, স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন, ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছু তিনি স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে সেটার উপর আমল করলেন, হতে পারে এটা জায়েজ। কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে। যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে, আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে, সেগুলো কিন্তু জায়েজ হবে না। ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না। কোন গাছের রসের মধ্যে কোন রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি, তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত। বা অমুক আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিয়েছেন, তো সেটা হতে পারে, এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয়। কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন, স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে রোগ ভালো হয়ে যাবে, এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস, কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না, যার কারণে এটি কুসংস্কার। এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে। এরপর একটা কথা জানতে হবে, তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে, এটি যেমন সত্য, এবং ওহী বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে, সেটি যেমন সত্য। সেই সাথে স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো কিছুই প্রমাণ হয় না, সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান, তাহলে সেটি ভুল হবে, যে এটাই করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন। কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে, আল্লাহ তাআলা দেখাতে পারেন, জলবল কর্মকার হতে পারে, অন্য কোনো আজগাসু আহলাম হতে পারে। তো আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া, সেটা মোটেও সঠিক নয়, যেটি আমাদের সমাজে অহরহ হয়। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি 800 বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে এটি নয়।